আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপে যদি সিকিউরিটি নোটিশ নামে একটা প্রবলেম চলে আসে বা একটা ব্যানার চলে আসে, তখন আপনি কি করবেন? তো এই অপশনটা চলে আসলে কিন্তু আপনি আপনার ফোনে থাকা ক্যাপকাট দিয়ে আর এডিট করতে পারবেন না। সুতরাং আমরা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি তারা কিন্তু অনেক বড় একটা প্রবলেমে পড়ে যাব। তাই আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ক্যাপকাটে যদি সিকিউরিটি নোটিশ নামে একটা প্রবলেম বা ব্যানার চলে আসে তাহলে এইটা আপনি কিভাবে রিমুভ করবেন বা এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন। তো চলুন ভিডিওর মূল কাজে যাওয়া যাক। প্রথমে আমি যদি আমার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে দেই তাহলে দেখতে পারবেন আমি কিন্তু আর ওই যে সিকিউরিটি নোটিশ নামে যে প্রবলেমটা ছিল বা ব্যানারটা ছিল এটা কিন্তু এখন আমার ফোনে থাকা ক্যাপকাটে আর শো করতেছে না। মানে আমি কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেলেছি। তো আমি ওপেন করে দিলাম, ওপেন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ওই অপশনটা কিন্তু আমার আর শো করতেছে না। তো আমি নিজেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা এখন কি করবেন? এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে কিন্তু নতুন করে আবার ক্যাপকাট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো ক্যাপকাট অ্যাপ আপনারা কিভাবে ডাউনলোড করবেন? আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের হবে না। তাহলে আপনারা ক্যাপকাট অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন? আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি। তো ওই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে ওই চ্যানেলে আপনি নানা ধরনের এপিকে মুড পেয়ে যাবেন। মানে প্রায় সব অ্যাপসেরই এপিকে লিঙ্ক বা এপিকে মুড আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু ক্যাপকাটের এপিকে মুডও পেয়ে যাবেন। আপনাদের কিন্তু টেলিগ্রাম থেকে ওই এপিকে মুডটি ডাউনলোড করে নিতে হবে। আপনারা এখন বলতে পারেন ভাই সেটি তো আনঅফিসিয়াল অ্যাপ, আমরা যদি আমাদের ফোনে আনঅফিসিয়াল অ্যাপ চালাই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? আমি বলবো না ভাই, কোনো সমস্যা হবে না, কারণ আমি নিজেও কিন্তু সেটা ট্রাই করছি এবং 1 থেকে 1.5 মাস কিন্তু প্রায় আমি এইটাই চালাইতাছি। তো অবশ্যই আপনারা সেই এপিকে মুডটি ডাউনলোড করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের সেই প্রবলেমটা আর দেখা দিবে না। তবে আপনারা যেসব ফিউচারগুলো ওই এপিকে মুডে পাবেন না সেটি হচ্ছে এইখানে দেখতে পারবেন আমরা কিন্তু এই যে টেমপ্লেটে গিয়ে যদি টেমপ্লেটে ক্লিক করে দেই তাহলে এই যে এইখানে কিন্তু এই টেমপ্লেটগুলা শো করবে। মানে যদি আপনি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করেন তাহলে কিন্তু এই টেমপ্লেটগুলা শো করবে। তবে আপনি যদি সেই এপিকে মুডটি চালান তাহলে কিন্তু এই টেমপ্লেটগুলা শো করবে না। আরও বেশ কিছু সেটিংস আছে যেগুলা আপনি ইউজ করতে পারবেন না, তবে বেশিরভাগ সেটিংসই কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন বা ফিউচারগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমি মনে করি যারা টেমপ্লেট নিয়ে কাজ করতেছেন বা টেমপ্লেট ভিডিও এডিটিং করেন তাহলে কিন্তু তারা ওই আনঅফিসিয়াল অ্যাপ দিয়ে বা এপিকে মুড ক্যাপকাট দিয়ে আপনারা এইগুলা ইউজ করতে পারবেন না। তো আপনারা যদি হালকা পাতলা ভিডিও এডিটিং করেন, হালকা পাতলা না বেশ বড় সড়ই যদি আপনি ভিডিও এডিটিং করেন, যেমন ভিডিওর অ্যানিমেশন, ভিডিওর স্লো মোশন, আরও যে নানা ধরনের ফিউচারগুলো আছে এইগুলা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এপিকে মুডেই করতে পারবেন। আপনি এপিকে মুডটি ডাউনলোড করে দেখতে পারবেন যেসব ফিউচারগুলো আপনি চালাইতে পারবেন আর যেসব ফিউচারগুলো আপনি না চালাইতে পারবেন। তো আপনি একবার হলেও কিন্তু সেই এপিকে মুডটি ডাউনলোড করে দেখবেন। আপনার যদি ভালো লাগে তাহলে ফোনে রাখবেন, আর যদি ভালো না লাগে তাহলে ফোনে রাখবেন না। তো মূলত এই ছিল আজকের এই ভিডিও। আপনারা কিন্তু চাইলে সেই এপিকে মুডগুলা ইউজ করতে পারেন। আশা করি এই সমস্যাটা আর দেখা দিবে না। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।